আমরা চাই এই নাগরিক পার্টি নামক যে দলটি তারাও যেন সত্যিকারের রাজনীতি করে। আমার দৃষ্টিতে ছাত্ররা তাদের লেখাপড়া ফিরিয়ে যাওয়া উচিত। আমাদের একটি প্রত্যাশা, রাস্তাঘাটে যেন অবাধে আমরা চলতে পারি। আশা করব তাদের কাছে নতুন বাংলাদেশের এখন যেহেতু চমক দেওয়া হয়েছে, নতুন কিছু করে দেশটা নিয়ে যদি ওরকম চমক কিছু দেওয়া হইতো তাহলে শান্তি পাইত। তারা এই রক্তের সাথে যদি বেইমানি না করে, দর্শক, স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভি জানোয়ার। আমাদের আজকের বিষয়, নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির কাছে আপনি কি প্রত্যাশা করেন? আজকের যেই নতুন দলের আবির্ভাব হয়েছে, অভিনন্দন জানাচ্ছি। কারণ নতুন কেউ যদি রাজনীতিতে নয়, শুধু যেই কোনো প্রেক্ষাপটে আগমন ঘটে তাকে অভিনন্দন জানানো এক ধরনের শিষ্টাচার। প্রত্যাশা তো অবশ্যই ভালো কিছু। আমরা বিগত 16 বছর যে পেশিবাদী রাজনীতির যেই কঠিন পরিস্থিতি থেকে আমরা উঠে আসছি, আমরা চাই না ওরকম কিছু হোক। নতুন করে আজকে যে নতুন দলের আবির্ভাব ঘটেছে তাদের মাধ্যমে যেন আবার নতুন কোনো পেশিবাদের প্রতিধ্বনি যেন শোনা না যায়। আমরা চাই এই নাগরিক পার্টি নামক যে দলটি আজকে আত্মপ্রকাশ ঘটেছে গতকালকে, তারাও যেন সত্যিকারের রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। আমরা চাই তাদের মাধ্যমে যেন অতীতের আওয়ামী লীগের সেই পেশিবাদী চরিত্র যেন আবার যেন প্রকাশ না হয়। আমরা চাই এই তরুণ প্রজন্মের দলটি বাংলাদেশে রাজনীতিতে আরেকটি ধারা তারা সৃষ্টি করবে। আমরা চাই সবাই যেন সুস্থ ধারা রাজনীতি করে, কোনো পেশিবাদী রাজনীতি না করুক, কোনো সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি না হয়ে সরকারি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে কোনো কিংস পার্টির আদলে যেন সৃষ্টি না হয়। আমরা জনগণের রাজনীতি চাই, জনগণের আশাকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতি পরিচালিত হোক, এমনটাই চাই। দল করা বাংলাদেশের নাগরিক, প্রতিটা নাগরিকেরই অধিকার আছে দল করা, যেহেতু গণতন্ত্র দেশ। তো যারা নতুন করতেছে, দেখা যাক। আসলে ইতিমধ্যেই তারাগুলি বিভিন্ন তারার যে মূল ধারা যে কার্যক্রম ছিল এটা ভালো ছিল, কিন্তু তারা এগুলি ইদানিং কিছু কর্মক্ষেত্রে বিতর্কিত হয়ে গেছে। তো আমরা আশা করি জনগণ এবং যেভাবে এই দেশ স্থিতিশীল থাকবে, যেমন আইন শৃঙ্খলা বর্তমানে অ্যাকচুয়াল বলতে গেলে বাংলাদেশে যারা বড় বড় যে দলগুলি তারাগুলি বলতেছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তো আমরা সাধারণ জনগণ মনে করি আমাদের একটাই প্রত্যাশা, রাস্তাঘাটে যেন অবাধে আমরা চলতে পারি। দেখেন, কথা বললে তো অনেক কিছু বলতে হয়। মূলত ছাত্ররা আন্দোলন করছে, বিগত সরকারকে হটাইছে। আমার দৃষ্টিতে ছাত্ররা তাদের লেখাপড়া ফিরিয়ে যাওয়া উচিত। তারা ছাত্ররা নতুন রাজনীতি দল করছে, এটা কতখানি টিকবে আমি জানি না, আমি এই ব্যাপারে সন্দিহান। তবে এরা কিছু ভালো কিছু করুক, এটা আমি চাই। একটা বড় রকমের চেঞ্জ এসেছিল গত 5 আগস্টে, যেটা অনেক কাঙ্ক্ষিত ছিল। যেভাবে বাংলাদেশ চলছিল, এটা কোনো সুস্থ সঠিক চিন্তার মানুষ কখনোই কল্পনা করেনি যে বাংলাদেশ এরকম 71-এ যার জন্ম হয়েছিল, স্বাধীন হয়েছিল, তাকে আবারও একটা সংগ্রাম করতে হবে, এ ধরনের প্রত্যাশা কখনোই ছিল না। তো আমাদের এই ছোট দেশে, বড় জনসংখ্যার দেশে অনেক কিছুই অসম্ভব ঘটে যায়, তারপরও একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। এই এত বড় অর্জনের পর আমরা অবশ্য স্বভাবতই আশা করব তাদের কাছে নতুন বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা যে বলছে, এটা যেন সত্যিকারের স্বাদ জনসাধারণ পেয়ে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে জাতীয় নাগরিক পার্টি যে দলটা ঘোষণা হয়েছে, আমরা মনে করি যে ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সামনের দিকে 5 নেতৃত্ব দিবে তরুণ সমাজ। আমরা আশা করি দীর্ঘদিন যে ফাঁসিবাদ আমাদের কাছে এসেছে, আবার আমাদের দেখতেছি যে নতুন ফাঁসিবাদের উৎপত্তি ঘটছে বাংলাদেশে। আমরা মনে করি এই নতুন নেতৃত্বে আমরা এইসব ফাঁসিবাদকে দুলামাটিতে আমরা নতুন নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ গড়ব।
এটা তো নতুন পার্টি, এখনো কিছু দেখি নাই, হয়তো দেখলে বুঝতে পারতাম যে কি অবস্থা। আমি মেসেজ দিতে চাচ্ছি বলতে, যদি সবাই ভালোভাবে চলে তাহলে আমাদের দেশ বাংলাদেশ ভালোভাবে চলবে। যদি আগের মতো সিস্টেম সবাই করতে চায় তাহলে তো আর ভালোভাবে চলবে না দেশ। যদি নতুনভাবে চলে তাহলে অবশ্যই আমরা ভালো কিছু। তো চমক তো দেখলামই কিছু, এখন যেহেতু চমক দেয়াইছে, নতুন কিছু করে দেশটা নিয়ে যদি ওরকম চমক কিছু দেয় তাহলে শান্তি পাইতাম আমরা সবাই। ওনারা নতুন পার্টি দল গঠন করছে, তারা ক্ষমতায় বৈশাখ দল গঠন করলো কেন? তারা ক্ষমতার তেনাইমে তারা দল গঠন করুক। তারা এই রক্তের সাথে যদি বেইমানি না করে, তারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে তো করুক, আমরা তো চাই পরিচালনা করুক। এবং নতুন কিছু আমরাও চাই, চাইলে কি বহন কতটুকু তারা, এবং আমার কথা তো ওনাদের মধ্যে যদি ঝামেলা হয়, ওনারা তো এক রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। এখন এই রক্তের লোক যদি তারা বেইমানি করে, তারা যদি এই রক্তের অবদান তারা শেয়ার না করে, এখন তারা কতটুকু পৌঁছতে পারবে, এটা তারা যদি সঠিকভাবে ধরে রাখে আমি মনে করি পৌঁছতে পারবে। দুর্নীতি, লুটপাট এগুলি যদি তারা না করে, এই পর্যন্ত তো 3টা সরকার দেখলাম, 71 যুদ্ধের থেকে ধরে 3টা সরকার দেখলাম, একসাথে ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। তো আসলে তারা কেউই সত্যটা ধরে রাখতে চায় না। তা আপনি জনগণের সাথে তামাশা করেন কেন? আপনারা তো যান জনগণের খেজমত করবেন, জনগণের কথা বলবেন, তো জনগণের কথা বললে আবার জনগণের সাথে তামাশা করেন কেন? যে এই আসলো, হ্যাঁ এই দিয়ে জনগণের সাথে নাটক করলো, এই নাটক এখন অল বিশ্বের মানুষে দেখে কেন? জনগণের আপনাদের কাছে কি অপরাধ করছে কি? আমি চাই এই ছাত্রর অবদান, সবার অবদান আছে, সব শ্রমিক, কৃষক এবং রিক্সা সবার অবদান আছে। সেই অবদানের সাথে যে বেইমানি না হয়, যদি বেইমানি করে আবার তারার পরিণাম এরকমই হবে। এখনটা তো সরকার জনগণ মানছে, আর পরেরটা মানতো না। কারণ আপনি তো একবারের মধ্যে এক মুরগা কয়বার জব করবেন? জব করার পরও তো আপনারা শেষ হইতেছে না। আমি মনে করি আপনারা সঠিকভাবে যদি নিয়ত যদি সঠিক থাকে তাহলে আপনারা কিছু আগাইতে পারবেন। আর যদি বাটপারি, দুর্নীতি, লুটপাটের নিয়ত থাকে, ওই যে আবার তামাশা এরকম জনগণের দেখবো। ঠিক আছে, আশা করি ওরা দেশের জন্য একটা নতুন দল করছে, দেশের জন্য ভালো কিছু করুক সেই কামনা করি। না, বর্তমানে যে দলটা ওনারা যে দলটা করেছে, এই দলে মনে করেন আমি তো সমর্থ দিতে পারছি না। কারণ কি, যে ওনারা রাজনীতি ব্যাপারে কি জানে আর কি জানতে পারে, নতুন কেবলে করতেছে। আমার মনে হয় কি যে বর্তমান দল যে বিএনপি দল না, বিএনপি দল, ওই দলে মনে করেন যে করতে পারে আর কি, ক্ষমতা যাইতে পারে, এটা আশা করা যায় আর কি। এই নতুন তো এরা যে দলের কথা বলেন, এরা তো বর্তমানে এখন নতুন দল কেবল গঠন করছে। এখন কীরকম কীভাবে হবে না হবে এটা তো বলা যাচ্ছে না। এখন তারা কীভাবে করবে, সমাধান করবে, কি সমাধান ভালো দিবে, পরিচালনা করবে, এটা তো আশা আমরা করতে পারতেছি না। যেহেতু নতুন অবস্থা কেবলে তারা করতেছে আর কি, ক্ষমতা যাচ্ছে। আর বিএনপি তো অনেক আগের থেকেই, তারা হয়তো এর আগেও ছিল নির্বাচন, তারা করেছে, দেশ পরিচালনা করেছে। এখন কথা হচ্ছে যে আমার ধরেন আমরা আছি নিউট্রালে, এখন যে দলে যাক হয়তো গেলে মনে করেন সেই দল হিসাবে আমরা করবো আর কি, চলাফেরা করবো, কিংবা চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা চলবো। আর আশা করি যে দলই বর্তমান ক্ষমতা আসুক, তারা ভালো সার্ভিস দিবে, ভালো পরিচালনা করবে, হয়তো আমরা ভালোভাবে রাস্তাপথে চলাফেরা করব, ভালো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, বুঝছেন, ভালো সার্ভিস পাবো।